দেখো দেখতে দেখতে 7টা দিন যেন স্বপ্নের মতো করে কেটে গেল। তাই তো জানো জানো, আজ তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে আমার একটা আবদার ছিল। কি বলো? একটা মিষ্টি করে গান শোনার ইচ্ছে ছিল। শোনাবো তো। তুমি কতদিন পরে কাছে পেয়েছি বলো? এক সপ্তাহ পরে। তাহলে কি এমন মিষ্টি গান শোনাচ্ছ, শোনা তো। বলবো বলবো শুনবি? বলো। তাহলে বলছি শোনো। আমার এত ভালোবাসা, আমার মেয়েদের এত আশা, আমার মনে হয় আর কিছু বলবো, আর কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না তো আশা, মনে হয় আর কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। না বলা যতই কথা হৃদয়ে নিয়ে আছি বাঁধা, না বলা যতই কথা হৃদয়ে নিয়ে আছি বাঁধা, এই হৃদয় তোমার জন্য মানব না কোনো বাধা, শুনব না কোনো কথা, শুধু পুরা প্রেম ডোরে বাঁধব, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না তো আশা, মনে হয় আর কিছু বলবো, কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো। বলো। জানো ভাই, এমন মিষ্টি মিষ্টি করে গান শোনালে তোমাকে ছেড়ে না কোনোদিন কোথাও যেতে ইচ্ছে করবে না। যাবি না তুই? কিন্তু কি করবে বলো, ভাগ্যের পরিহাস, তোমাকে ছেড়ে এই মুহূর্তে আমাকে রাজবাড়ি চলে যেতে হবে। দেখো রাজবাড়ি রাজবাড়ি না গেলে কি চলবে না তোমার? ইয়া দুঃখ করো না, আমি আবার কিন্তু আসবো। আবার ফিরে আসবি? হ্যাঁ আসবো। আচ্ছা বলো তো, ফিরে যে আসবি এবার প্রমাণ রয়েছে প্রিয়া তুমি প্রমাণ চাইছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন প্রমাণ চাইছো না, আমি তোমাকে এখানে বাঁশি দিয়ে যাচ্ছি। বাসি? হ্যাঁ। আচ্ছা প্রিয়া তুমি হাসছো কেন? তুমি তো আমায় হাসালে স্বামী। আচ্ছা আমি তোমাকে কিসের জন্য হাসালাম? এই বাসি দিয়ে? আরে বাবা তুমি ভাবছো এটা ছেলে মানুষের বাঁশি না, এটা কিন্তু জাদুকরের বাঁশি। সত্যি? এর মধ্যে একটা জাদু কি এসে জানো? কি গো? তোমার যখন আমার কথা মনে পড়বে, তুমি আমার নাম করে বাঁশিটা ফুঁক দিলে আমি সেই মুহূর্তে তোমার কাছে ছুটে আসবো। আচ্ছা বেশ। এই বাঁশিটা ধরো। এই দাও। আমি তাহলে এখন আসি, মায়ের সঙ্গে দেখা করে আসছি কিন্তু। কোনি বনের কিশোর এলো এলো রে, হাতি পিয়াল পাতার বাঁশি, চোখে কাজল লাখি কৃষ্ণের চূড়াই রাখি, তার মুখে তার মৃদু মধুর হাসি রে, হাতি পিয়াল পাতার বাঁশি। কৃষ্ণ কদম তালায় কৃষ্ণ বংশী বাজায়, আর ঢেউ খেলে যায় মোর মন যমুনায়। ওরে মনের হরি এলো নাচিয়া, এলো চুমকি, আবার কাছি কেন এসে বসরি, হাতি পিয়াল পাতার বাঁশি। এই বাঁশির সত্যমিথ্যা পরীক্ষা করতে হলে একবারে বাজাতে হবে, দেখি স্বামী দেবতা আসি কি না। প্রিয়া তুমি এরই মধ্যে বাঁশি বাজালে কেন? এই বাঁশি সত্যমিথ্যা পরীক্ষা করেছিলাম। আচ্ছা প্রিয়া,
সত্য মিথ্যা আমার মুখের কথা বিশ্বাস করবে না? না তোমায় বিশ্বাস করি, ওই বাঁশির একবার পরীক্ষা করলাম। এবারে সত্য অথবা মিথ্যা দূরে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এইবার সময় ছাড়া সময় বাঁশি বাজাবে না তো? কখনো বাজাবো না। তাহলে আমাকে কথা দাও সময় ছাড়া সময় বাজাবে না। কথা দিলাম। ঠিক আছে তাহলে এখন আমি আসি। চলে যাবে? হ্যাঁ যাবো তো। আমি তোমার সঙ্গে যাব। এই দেখো তুমি আমার সঙ্গে যাবে, কোথায় যাবে তুমি? ওই জি। প্রিয়া তোমাকে যদি আমি রাজবাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারতাম না, আমার যে সুখী মনে হয় আর কেউ হতো না। কি বলছো তুমি? জানো আমি যে রাজকর্মচারী, মহারাজের বিশ্বস্ত রাজকর্মচারী, তুমি জানো না আমি সবসময় কর্মে রত থাকি, তোমাকে এখানে গিয়ে আমি ডাকতে পারবো না। সত্যি? আচ্ছা প্রিয়া ধরো আজকে তোমার কাছে আমি থেকে গেলাম, আচ্ছা। খেয়ে দিয়ে রাতে ঘুমোতে গেলাম। আচ্ছা ঘুমানোর পরে রাতে ঘুম ভাঙলো, দেখলাম রাতে চাঁদটা একটু একটু করে ডুবে গেল। তখন তো আঁধার হয়ে যাবে। আঁধার হলে তোমার কি ভয় করবে? ভয়? হ্যাঁ। কিন্তু আমার আঁধার হলে ভয় লাগে না, কেন জানো? কেন? চাঁদ ডুবে গেলেও তো আমার আলোর ভয় থাকে না। সত্যি? কেন বলো তো? কেন বলবো। বলো। ও চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাকে না, তুমি যতদিন কাছে রবে তুমি যতদিন কাছে রবে করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন কাছে রবে তুমি যতদিন কাছে রবে করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। বলি ও বৌমা, এ বাপু রে প্রচন্ড গরম পড়ছে বাপু, দুটা খাইতে দে না রে, গভীর রাত হয়েছে রে বাপু, খাবো নি? বা ও বৌমা, এক্ষুনি বলছো খাবি, এক্ষুনি বলছো খাবি না। এ বাবা বা মাথার গরম হয়েছে রে বাপু, দিনকাল প্রচন্ড খারাপ লাগছে, গা খালি হাঁস ফাঁস করছে, পেটটা খালি গুলাটে, তুই জল দে, আমি আজ থেকে শুয়ে পড়ি, ঠিক আছে একবারে মা। খাবো না। তাহলে তোমায় বিছানা পেতে দেবো? হ্যাঁ বাবা দে দে, 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 ঠিক দে। আছে শুয়ে পড়ো। বিছানা নাই পারে, আমি মাটিতে শুয়ে পড়বো, আমি ওড়িশে। হ্যাঁ ওই খাটের উপরে না 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 না, মাটির দেহ মাঠে যায় বাবা, মাঠে করে দে বাপু। এখানে ও শুয়ে পড়ো। বৌমা, টুকু বালিশ দিয়া বলি রে বাপু, এ বাবা, ও বাবা রে, কি কষ্ট রে বাপু, ও বাবা, ও বৌমা, কি হলো? আরে বাবা দেখ দিনকাল ভালো নয়, চার ধারে ঢালাই রাস্তা, ঘর ধরে চাবিতে দে শুভু, ঠিক আছে মা, আমি দরজা বন্ধ আর করে যাচ্ছি বাঁচব না, ভালো করে ঠেকে যা রাখবি। বলবে একসঙ্গে বলে ফেলো মা। এ বাবা রে, কি মুখ হয়েছে রে বাবা, হ্যাঁ হো বাপু শুয়া পড়ি, হো হো। আমার কয়টা বুড়ি ঘুমাইনি চটিতে শুই লাগা, আমার কয়টা বুড়ি ঘুমাইনি চটিতে শুই লাগা, বাড়ি বাড়ি বসে রেখা, বাড়ি বাড়ি বসে রেখা, জানা করে কাট
বলে ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব সোনারে নিপুণ হয়ে চরণে বাজিব বাবুর ঘরে মশাকে ভাইলাম ভালো মাটানা বাবুর ঘরে মশাকে সাথে করিল টানা বারবারে মশাকে সাথে বারবারে মশাকে সাথে টানা করে রে কাটে সুইয়া আমার বাইতে পুরি ঘুমাই রে কাটে সুইয়া আমার বাইতে পুরি ঘুমাই রে কাটে সুইয়া আমার বাইতে পুরি ঘুমাই রে কাটে সুইয়া মা এখন জাগবে না মা এখন নিদ্রিত হচ্ছে থাক স্বামীকে ডাকবো দেখি বাঁশি বাজায় আসে কিনা এই সে আমার রাত জাগা পাখি আমায় বলছো না মানে কতদিন এমন করে রাত জাগা হচ্ছে শুনি ওই তো তুমি যতদিন বাড়িতে নেই মানে? ততদিনই আমি রাত জাগছি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি কেন আরে বাবা নিত্য নিত্য এমন করে রাত জাগলে শরীর খারাপ করবে তো তাহলে তো অসুখ করবে তুমি কেন বুঝতে পারছো না কি করব বাইরে যদি থাকো এভাবে ঠান্ডা লেগে কাশি যে হবে ঘরে চলো না শোবে চলো না ঘুমিয়ে গেলে রাত ফুরিয়ে যাবে এসো না এসো না কাছেতে এসো না এসো না এসো না ঘরেতে এসো না এসো তুমি কাছে এসো দূরে থেকো না অপরাধ মনটাকে বসে রেখো না এসো তুমি কাছে এসো দূরে থেকো না অপরাধ মনটাকে বসে রেখো না এসো না এসো না কাছে দে এসো না এসো না এসো না কাছে দে এসো না বাইরে যদি থাকো এভাবে ঠান্ডা লাগে কাশি যে হবে ঘরে চলো না শুবে চলো না ঘুমিয়ে গেলে রাত ফুরিয়ে যাবে চলো না চলো না ঘরেতে চলো না চলো না চলো না ঘুমাবি চলো না এই চলো না চলো না ঘুমাবে চলো না ওরে বাবা রে পেটটা বেলুনের মতো ফুলে যায় রে বাপু একটু বাইরে যাইতে হবে মনে হয় পেটটা খুব বাস্ট হবে না আস্তে আস্তে পা বাড়ি যাই হ্যাঁ ফুটুটুম লাইট আরে বৌমাকে পই পই কইরি ফুটুটুম লাইটটা দিচ্ছে নি নাই হোক আস্তে আস্তে পা বাড়ি যাই ওই ধারে গাড়ির গা অন্ধকার রাইট কি ব্যাপার কি যে ঠকাস করে পাইলে গেল না আজ কি বৌমা চারটিয়া পা দুটা মাথা ঠকাস আর ঠকাস আরে কি বৌমা ভূতরে বিদে সিং গুচি কি দুটা মাথা ওরে বাবা রে ও বাবা না বাবা কোনো দেখিনি কোনো শুনি ঘরে করে পেশা পদে ওকে মনে বেলুনটা বাস্ট হবে বাবা আজ থেকে ওটি ঘরে করে গাড়িটা দেখাও যায়নি হরি বল ছে গোটা কাপড় চুপড় হিসি হয়ে গেল হরু হাত করি কালকে সকাল আকারিব বাবা
কোনো দেখিনি কোনো যায়নি বাবা আস্তে করে শুয়া পড়ি সকাল হলে যাবে কাই প্রিয়া আমার ডাকছিস আমি? ডাকছি মনে মনে হয় প্রভাত হয়ে আসছে, জানো আমাকে রাজবাড়ি চলে যেতে হবে। এটা কি তুমি ঠিক করছো? কেন, কি হয়েছে? না আমার তো মনে হচ্ছে কি জানো তুমি চোরের মধ্যে চলে যাবে, আর মা যদি কিছু জানতে পারে তখন আবার কি হবে আচ্ছা তুমি বলো কি তো? বলতে চাইছো আমাকে খুলে বলো। কি বলবো হ্যাঁ বুঝতে পারছো না? আরে বাবা বলো। রাতে এলে রাতে গেলেন স্বামী, প্রিয়া, কাঁদছো কেন? মা তো তোমার জানে না। মা যদি পরে জানতে পারে সব আমায় যে তো রাখবে না। জানো শুধু জানো তুমি কেঁদো না, কি হয়েছে তুমি কি বলছো বলো আমাকে। যাওয়ার কালে তোমার কাঁধের ওড়না করে আমায় দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত ভয় করছে আমি যাওয়ার সময় প্রমাণ স্বরূপ তোমাকে আমি ওড়না দিয়ে যাচ্ছি। এটা ধরো, এবার হয়েছে তো? আরো বাকি রয়েছে স্বামী, আর কি বলছো তুমি? গলার হার দিয়ে যাও। এই নাও, এবার হলো তো? না স্বামী না, ওগুলো হয়তো মা বিশ্বাস করবে না। তোমার হাতে যে নাম লেখা আঙুরি রয়েছে ওই আঙুরিখানা তুমি দিয়ে যাও। তাই হোক প্রিয়া, আমি তোমার জন্য সবকিছু করে দিতে উজাড় আছি, নিজের জীবনটাও দেবো। প্রিয়া তুমি এই এই আংটিখানি তুমি সযত্নে গুছিয়ে রাখবে, বুঝছো? ঠিক আছে প্রিয়া কেঁদো না, মোছো না। আসি প্রিয়া, আসি। এসো স্বামী। বাবা বুড়া বয়সে কি ঘুম রে বাপু বাপা বাপা সংসার যখন ছড়া ঝাড় হচ্ছে কিনা গাড়ির গায়ে ঘুম তো ধরিছে বাপু বাপা গগনে কতলা বেলা হইছে রে বাপু তাম বৌমা কাই দেখি দাঁড়া বাবা 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 আমি শুছি মাঠে ভদ্র ঘরে ঝৌড়ি শুছে খাটে সারাই তো একবারে ঘুমিয়েছেন মাথা ঠিক রে বাপু তোন করে এখন দিন কাল চলছে বৌমা বলি ও বৌমা বলি ও বৌমা তুমি উঠে পড়েছো? ও মা প্রভাতে গেছি। দাঁড়াও মা দাঁড়াও, আমি মুখ ধার জল নিয়ে এক্ষুনি আসছি। দাঁড়াও গগনে কতরা বেলা হইতে দেখছি বাপু সে তো বুঝতে পেরেছি মা। ছড়া ঝাট যন্ত্র মঞ্জন এমন কি চা করে খেলেছি বাপু ও মা মনে কিছু করো না মা, মনে কিছু করো না, আমার বলে গেছি মা। তুমি আচ্ছা বাপু উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আচ্ছা বৌমা আমার সংসারে কলো কত মা তুমি আর আমি আর তোমার সন্তান থাকি রাজবাড়িতে। না ঠিক শাড়ি বউ ছাড়া দিতে ভক্তি কর না মা। মাগো প্রতিদিন আমার পাশে আছো আইকেনি খাটে সিজিরা মা মা তোমার কাছে তো আমি ছিলাম, আচ্ছা তারপরে কি জানো মা হ্যাঁ। আমার শরীরটা ভালো নেই তাই আমি খাড়ির উপরে না শুয়ে ঠিক ঠিক ঘুমিয়ে ঠিক পড়েছি। ঠিক 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 আচ্ছা মা এটা মোর কত বছরের লাঠি কত মা ও মা কি হয়েছে তো বলবে? না অমনি ডাপড়া 15-20 বছর হবে হ্যাঁ। দেখ মা ঘি তেল মাখন না একবারে সরসর না মানে বলছি কি তুমি কি বলতে চাইছো? মা অমনি দেখো বৌমা মা গোটে কথা কইব বলো মা বলো না। আজ রাত্রে আমার বাড়িতে কে আসছিল না কি কত ও মা মা আজকে রাতে না কেউ আসেনি। আরে গোটা ঘর খালি ধূপ ধূপ কল মল কি ব্যাপার কত মা বলছি তো কেউ আসেনি মা। দেখছি বৌমা তুমি না স্বপ্ন দেখেছো মা? হ্যাঁ বুড়া বয়স হইতে আরে শোনো মা ওই সদর দুয়ারে না কি যেন পেচ্ছাপ করে দিয়ে গেছি মা। ওখানে দেখো। এ ভগবান এ এক কলসি জল মনে হয় ঢেলে দিচ্ছে রে বাপু এদিকে শোনো শোনো মা তোমার কাপড় ভেজা কেন বলো তো মা? তোমার কাপড়টা ভিজে আরে ভিজে গা কেন? বাপ পেশাব হইছে না কি রে বাপু ওই তো মা, এ দেখতে পাচ্ছি তো। না ঠিক আছে বৌমা
কোন আজ রাত্রে কি আসলো আচ্ছা না মা একটা কথা বলবো ওসব কথা বাদ দিয়ে দাও এখন চলো কাই যাব রান্নাঘরে রান্নাঘরে তুমি সারা রাত্রি কিছু খাওনি এমনিতে ঘুমিয়ে পড়েছো মা তার জন্য তোমার জন্য রান্না করবো গরম গরম আচ্ছা বৌমা সব কথা মানালি রে মানে জান আমি কিচ্ছুটা কই বলি কে আসলো নাকি আচ্ছা মা তুমি একটাই কথা বারবার বলছো আমি বলছি না কেউ আসেনি কেউ তাহলে আসেনি দেখ কেউ বৌমা আসেনি সোজা আঙ্গে খেয়ে উঠবে নি একটু কোড় বাঁক দিলে না আই তোর ভবসাঙ্গ পার করে দিব মা তুমি কি বলতে বলি চাও আর পড়েছি দৌড়েছি ভিতরে ভিতরে বেগুন বাড়ি সাজা আছে মনে বাবু সাউরে ঘুমিয়ে আছে না মানে দেখ সাজা দেবো একবারে পাঠিয়ে দেবো রে ও বাসায়া তুমি বলো না গো দেখো একবার পাঠিয়ে দেবো ও বাসায়ার বলো না গো বিচারিণীর ভাবে জানি না গো ও বাসায়ার সহে না গো কেনি মাথায় আগুন জ্বলে বাবু মানে যাবি কিচ্ছুটি কই বলি বাবু সত্যি করে বলছি মা কেউ আসেনি তাহলে তোর ওই পাঠিয়ে দেবো একেবারে তব পুত্র মাতা এসেছিল প্রভাতে যে চলে গেল আর আমারে পেলো না কি করবো বৌমা মোরে সুজন বাড়িতে আসলো হ্যাঁ মা বলি আরে সুজন যে আসলো তার কি প্রমাণ দেখা আমি প্রমাণ বাড়ি হ্যাঁ। কি বাদে বগো স্বামী আমার এসেছিল গো জানি কোনো দিতে পারবো না কাঁদের উড়ি রাতি গেল গো হইতে না হয় মিলাই দেখো গো রাম ये সর্বনাশ হয়েছে রে বাপু এটা তো তো আট গোয়ালে সে ব্যাংকে যে সার্ভিস করে সৌদি যে রে বাপু সব শেষ হয়েছে রে বাপু মিথ্যে বলো না মা মিথ্যে এ বলো আমার বিশ্বাস হয়নি আর কি প্রমাণ আছে দেখা ওই যে গলার হাড়িখানা দিয়ে গেছি মা এটা যে তোমার সন্তানের মা গো দাঁড়া সুজনের শ্বশুর ঘরে দিতল 80 কুড়ি কাঠি 1 2 3 4 ये ভগবান নে এ তো আমার বিশ্বাস হয়নি রে বাপু আর কি প্রমাণ আছে দেখা নালে একবারে দিব বাচ্চা নামা নামেরও নামে আছে দেখা 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 শোনো শোনো মাতা মোর গো ও মাতা বলি যে তো মারি গো মোর মাতা মাতা গো আজ উড়ি দিয়া গেল গো ও মাতা হয় কি না হয় দেখো গো মোর মাতা মাতা গো ওই দেখো মা এটা তো জাং পড়া রে বাপু মা দাঁড়া ফেরা কাটে ঘষি একটু তো চকচক করছে বিশ্বাস করো মোরে ছেনা নাম তো খোদা রগ রগ করছে হাই বাপুরে কত বাইলি তোর পিঠা মানার সঙ্গে দেখা নেই কে সাজা রাজবাড়িতে চলে এলো ও বৌমা বিশ্বাস করেছো মা অতক্ষণে আমার সব বিশ্বাস দিতে আমি কলঙ্কিনী নই মা আমি কলঙ্কিনী নই না বৌমা না আমি এতক্ষণে সব মেনে নিলাম গো বৌমা মা গো বলে বৌমা
তোমার মনে কোনো কষ্ট হয়নি তো? আমি তো ভেবেছিলাম কি জানো মা, কি বৌমা? আমায় যখন তুমি কলম কিনে বললে, দ্বিচারিণী বললে, কোনোটা বললে, তখন ভেবেছিলাম এই সংসারে ছেড়ে চিরদিনের মতন চলে যাবো সেই বাবার বাড়ি মা। বৌমা? এই কলমের মুখটা যে আমি দেখাতে চাই না। না বাবা না, এতক্ষণ আমি তোমার মনটা পরীক্ষা করছিলাম গো মা, কেমন করে তুমি তোমার মাকে ভালোবাসো। তাই আমার সুজনকে তোমাকে 7 বছর বয়সে বিয়ে করে নিয়ে এসেছিলাম বাড়ির মধ্যে, নিজের মেয়ে বলে সে মমতা করে এত বড় মানুষ করেছি গো বৌমা। তুমি যদি তোমার বাবার বাড়ি পালিয়ে যাও গো মা, এই বৃদ্ধ বয়সে কে এক মুঠো অন্ন আমার মুখে দিবে বৌমা? বলো না মা, ওমন করে বলো না, তুমি ছাড়া এই জগৎ সংসারে তোমার কেউ নেই মা। বৌমা তাই তো তোমায় কথা দিলাম মা, তোমার এই সংসার ছেড়ে কোনোদিন কোথাও যাব না। এই তো আমার লক্ষ্মী মন্ত চলো মা, বৌমা। চলো আজ রান্না ঘরে চলো মা। আয় বাবা, বলি বৌমা, বলি ও বৌমা, দেখ বাপু গোটে কথা কইব। কি হয়েছে মা? না সংসারে সাউরি বউ ছড়া দ্বিতীয় ব্যক্তি কো নেই। না মা, কাল সকালে পাড়ায় ঘুরতে যাইছিলি, একটু সকাল ঘুরার অভ্যাস আছে। হাসে জানা ঘরে দিদি কটে, মন্ডল ঘরে বৌদি কটে, তোমার বৌমার ভিতরে ভিতরে কি হচ্ছে গো? ও মা শোনো না, মানে কি বলছি বলো তো, মাথাটা ঝিমঝিম করছে মা। অ্যাসিড হয়েছে? তাহলে আমি ডাক্তারের আরে আমি কি ডাক্তার ডেকে রেখেছি? ও ডাক্তার বাবু! ও মা হ্যাঁ? শোনো, শোনো না, ওই যে বারান্দার উপরে তুমি আম সিতে তুমি দেখেছিলে মা, হ্যাঁ। সবগুলো শেষ করে ফেলেছি। আর রাঁচা হাড়ি গা শেষ। বলি বৌমা, ভিতরে ভিতরে কমাস হয়েছে গো মা। ও মা ও শুনবি নাকি? বলো। আজি লইটা খটা মুড়ি মুলা মাথা তুলি ভুজা তানে গো। আরে কমলি হিংচা সুস্মি সাগো মাথা খেতে বড় লাগে মিঠা গো। আর হিত কুদি নো মাথা আজি গরি ভুজি ভাজা গো। দেখতে দেখতে সপ্তমাস তাই তো সাত ভেজে তোমাকে দিতে ঠিক আছে হবে। বৌমা, বাড়ির মধ্যে চলো, আমি সমস্ত শাক পাত্রা টুকে লেছে রান্না রেখে দেব। তাই চলো মা। কোকিল পক্ষী, কোকিল পক্ষী, কোকিল পক্ষী। আবার কেন ডাকলি আমায়? কোকিল পক্ষী, আমার মা তো কয়বতী, সে এখন 7 মাসই গর্ভবতী, সে শাকের ভাজা খাবে, তুমি কি তাকে চাইবে? আমায় যদি না দেয় মা, তুমি ফিরে আসবে। তাই হবে মা, আমায় আশীর্বাদ করুন। যাও কাকি, আমার পরে তুমি সর্বত্র জয়ী। তাই গো বৌমা, তোমা এ বাপারে বান বন্যা গেল, একটু একটু ডং বেলি ধরলা বাত। ঠিক আছে ও মা। মা, নু আন্না কি হয়েছে তো বুড়া বয়সে যায়নি বাপা? মা ওই শাকগুলো আরেকবার ছোট ছোট করে কাটতে হবে। এ বাবা বটে তো ধার নাই, কইলা গলায় নাই যদি লেগে যায়, যদি গলায় লেগে যায়। না না গলায় লাগবে, সিদ্ধ করা আছে। আগো তুমি খাও, খাইলে আমার নাতি বা নাতনি হবে। আইসি বাবা, আইসি। ঠিক আছে যাও। আমি বনের কোকিল পক্ষী, ওখানে কি করছো তুমি? আমি এখানে বসছি, তো তুমি ওখানে বসে কি কি খাচ্ছ? শাকের ভাজি খাচ্ছি। আমায় একটু দাও না। না না, এই প্রথম শাক আমি কাউকে দেব না। ও দিবি না? না বলছি তো। তাহলে তো সাদে আমি গৌতম বাবু মিষ্টি দিয়ে দেবো। 9 মাসে সাদ রেডি করে নিয়ে আসবেন, বেশ সাদ করে আমার আসবেন। সাথে দৃষ্টি দেবে, হ্যাঁ, আমি বাম পায়ের উপর আঙুল টিপে রাখবো। তোর পেটে বাখর হবে। আমারে ধান তুলে রাখবো।
তোর পেটে কচ্ছপ হবে, বাজারে বিক্রি করে দেবো। তোর পেটে খরিসের বাচ্চা হবে, এই কোকিল পাখি ভারী দুষ্ট তো, তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে দূর, দূর, খাবে। দূর হয়ে যা। অপমান। কোকিল পক্ষী কবি তোমায় সাথ দিচ্ছি। না মা, আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। দুঃখ করো না, কবিটা অহংকার হয়েছে, অহংকারী না তুমি সেই নবমাসী। কেমন করি মা? ওই শালিভান নাচে থেকে একটি নারী নতুন নিয়ে আসবি, সেই ফলটি নিয়ে গিয়ে ওই কবিকে দেখাবি, ওই ফলটি দেখি তার হলো লালসা বাড়বে, তোমাকে চাইবে তুমি কিছুতেই দেবে না। যদি তোমায় তাড়া করে ওই ফলটি নিয়ে তুমি মান সরে ফেলাবে, আমি মায়ার ছলে হরণ করে নেব। তাই হবে মা, আমায় আশীর্বাদ করো। যাও কোকিল, আমার বাড়ি তুমি সর্বত্র জয়ী। বৌমা এ বাপু দেখ কইতে কইতে তো 9 মাস হলো মা। 9 মাসে কি কি আভরণ ডুবু, কি কি খাবো বলে ফেলা না। তাহলে বলবো মা, বলো 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 বলো। বেশ বলছি শোনো মা। বলো। প্রথম মাসেতে লিখো গো মাতা, অনিব মালা ঘুমসি গো, বলছি শোনো আভরণের কথা। বাবা দ্বিতীয় মাসেতে লিখো গো মাতা, তাই নাকি? অনিব সিঁদুর ওয়ালটা গো। তাই যাবো? তৃতীয় মাসেতে লিখো গো মাতা, তাই নিচ্ছি বাপু। অনিব তৈল সাবান গো। তাই যাবো? পঞ্চম মাসেতে লিখো গো মাতা, বাবা অনিব আয়না চিরুনি গো। তাই যাবো দেবো দেবো। আজ সপ্তম মাসেতে লিখো গো মাতা, তাই নিচ্ছি বাপু। অনিব হাতির শাখা গো। আহা অষ্টম মাসেতে লিখো গো মাতা, অনিব সায়া ব্লাউজ গো। তাই যাবো? আজ নবম মাসেতে লিখো গো মাতা, তাই নাকি? অনিব পাটির শাড়ি গো। বলছি শোনো আভরণের কথা। ও বলি বৌমা এ তো আভরণের কথা হইলে বাপু, খাবার কথা বলে ফেলে না। ঠিক আছে মা, তুমি ওখানে বসো। না আমি দাঁড়িয়েছি বাবা, বলে ফেলো। তুমি তো দাঁড়াতে পারবে না। বাবা বা কম সহ্য আছে বাবা। ঠিক আছে বলবো। বলো 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 বলো। ওই মা খেতে মকর মিঠা করতো তালিসি, আহা আরে ফাল্গুনে তেতে গুনে মিঠা বাড়তি খেতে নে। বাবা আর আশ্বিনে তিথুনা নারকেল কাটতে খেতেও, অগ্রনে তে নবয়ন চিংড়া মাছের ঝোল। ভালো ভালো। আজি 12 মাসে তেরে কেমন বলি যে তোমারে, আহা। আমি ভূমা গো সাধু যে মরে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, বাড়ি মিত্র চল, আমি সমস্ত বাজার হাট করে লইছে না, ঘরের মধ্যে তোকে দিয়া তারপর তোর বাপে ধরে খবর ঠিক দেব। আছে মা, চলো।